নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করছি সেটা হচ্ছে যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো ফার্স্ট অফ অল দেখব যে আপনার পার্টনারের মনে এখন কি চলছে। ঠিক আছে, নাইট অফ কয়েন, হারমিট, ওকে, দ্য হারোফেন্ট, জাজমেন্ট, 3 অফ কাপ। হতে পারে উনি কোথাও এনজয় করছে, বাড়ির কোনো উৎসব হতে পারে। ঠিক আছে, ওকে। যেটা দেখতে পাচ্ছি একটা ট্রান্সফরমেশন আপনাদের মধ্যে হতে পারে, একটা সেপারেশন হয়ে গেছে অনেকের ক্ষেত্রে। ডেথ দেখাচ্ছে, ডেথ মানে খুব পেইনফুল সেপারেশন হতে পারে। ঠিক আছে, পেইনফুল সেপারেশন এখন আপনাদের মধ্যে চলছে, বা পেইনফুল না হলেও কোল্ড সেপারেশন হতে পারে, যেখানে ট্রান্সফরমেশন, মিরারিং এগুলো হয়তো চলছে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি জাজমেন্টের কার্ড, 3 অফ কাপ অ্যান্ড হ্যারোফেন্টের কার্ড। ঠিক আছে, দেখুন আপনার পার্টনার সঙ্গে আপনার যদি কিছু হয়েছে এখন, তো সেই কারণে হতে পারে হঠাৎ করে কিছু যদি হয়েছে, সেই কারণে একটা আপসেট মোড তো আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপসেট আছে ভিতরে ভিতরে। পুরনো আপনার সঙ্গে যে টাইমসগুলো উনি স্পেন্ড করেছিলেন, সেই টাইমগুলো কিন্তু ওনার মনে পড়ছে বারবার। ঠিক আছে, উনি যদি অন্য জায়গায় ঘুরছেন ফিরছেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, বা অন্য জায়গায় অন্য টাইম পাস করছেন, থার্ড পার্টি সিচুয়েশন এখানে হাইলি হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশনে হয়তো আপনার পার্টনার কারোর সঙ্গে কথা বলছিলেন ফোনে বা মেসেজে, আপনি হয়তো ধরেছিলেন, সেই কারণেই হয়তো আপনাদের মধ্যে একটা ফাইট হয়ে গেছে। তো থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকে বা ধরা পড়েছে, তো থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গেও কিন্তু এখন কথাবার্তা বলে হ্যাপি ফিল তো সেরকম করার চেষ্টা করছে, বাট করছে না। ঠিক আছে, বিকজ আপনি এখান থেকে অনেকটা দূরত্ব মেনটেন করছেন এনার্জেটিকভাবে। আপনি এখন অতটা, যেটা এখানে কার্ডের এনার্জিতে দেখতে পাচ্ছি, অতটা আগেকার মতো পাগলামি করছেন না, মানে সেই চেস করা, সেই পাগলামি করা। হ্যাঁ, ওনার লাইফে কেউ যদি আসে সেটা আপনি বুঝতে পেরে যান ওনার অ্যাক্টিভিটিস দেখে। ঠিক আছে, সেটা আপনি হয়তো রেগে আছেন, এই পার্টনার প্রতি রেগে আছেন। এখানে রিলেশনশিপটা হয়তো একটা সিচুয়েশনশিপের মতো অনেকের চলেছে, মানে রিলেশনশিপের বেশিরভাগ ট্রিগার, ট্রমা, বন্ড এগুলোই বেশি চলেছে। যে সিকিউরিটি দেওয়া বা কমিটমেন্ট দেওয়া বা একটা লয়ালিটি আপনার পার্টনার মনে হচ্ছে কোনোদিনও করেনি। ঠিক আছে, আপনি বারবার চেস করেছেন তার পিছন পিছন, বারবার তিনি একই প্যাটার্ন রিপিট করেছে। তো আপনি এনাফ অ্যান্ড এনাফ, আপনার, আপনি ক্ল্যারিটি, আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনি ক্লিয়ার জানতে চান। ঠিক আছে, ক্লিয়ার ট্রুথ জানতে চান। এবারে নয় এইদিক নয় এইদিক, আপনি আর মানে ওনাকে লিটারেলি আপনি আর মানে কি বলবো, আর পাচ্ছেন না সহ্য করতে। ঠিক আছে, ওনার এই যে রঙিন মেজাজ, মাঝে মাঝে অন্য কারোর সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া, ঠিক আছে, আপনাকে গুরুত্ব না দেওয়া, আপনার সঙ্গে কোনো কন্টিনিউ ভাবে না চলে অন্য কাউকে প্রধানত্ব দেওয়া, সেই জিনিসটা আপনার বরদাস্ত হচ্ছে না। ঠিক আছে, এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, খুব রাগ, ক্ল্যারিটি, ট্রুথ। ঠিক আছে, আপনি আর সেই আগেকার মতো ট্রমা বন্ডে নেই যে হ্যাঁ আমার যতই কিছু করুক আমার এই পার্টনারকেই চাই, আমার এই পার্টনারকে চাই। আপনার মনে হচ্ছে ঠিক আছে, থাকবি থাক, ভালোভাবে থাক, নালে চলে যা লাইফ থেকে, আমি একাই 100। ঠিক আছে, আপনার মধ্যে এই জিনিসটা চলে এসছে। জাজমেন্ট অ্যান্ড লাভার, জাজমেন্টের কার্ড এসছে এখানে, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার মনের ভিতরে, দেখুন মনের ভিতরে তো ভুল করেছে, সেটা তো বুঝতে পারছে যে একটা কোনো কিছু করছে। ঠিক আছে, ওনার মনের মধ্যে এটা হচ্ছে যে হ্যাঁ আমি একটা ভুল করছি, কিছু একটা মিস করছি, কিছু একটা জীবন থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, সে এই জিনিসটা কিন্তু আপনার পার্টনার মনে হচ্ছে। উনি কিন্তু কথা যদি থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে পড়ে, এটা এই থার্ড পার্টি রিলেটেড রিডিং করছি না, বাট তাও থার্ড পার্টি চলে আসছে এখানে এনার্জিতে। ঠিক আছে, আমি আজকে জেনারেল কালেকটিভ এনার্জি বার করতে গিয়ে থার্ড পার্টি এনার্জি খুব বেশি হাইলি আসছে, সেই কারণে থার্ড পার্টি বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, বাট থার্ড পার্টি রিডিং কিন্তু নয়। তো যাই হোক, হারমেট, উনি মাঝে মাঝে চিন্তা করছেন, অ্যাকচুয়ালি আপনার পার্টনার না এখনো পর্যন্ত রেসপন্সিবিলিটি নিতে চান না। ঠিক আছে, এখনো পর্যন্ত ভয় হয় ওনার।
যে আমি পারবো, আমি এই রিলেশনটাকে রিলেশন তৈরি করতে, রিলেশনের নামেই ওনার, কমিটমেন্টের নামেই ওনার ভয় হয় যে আমি যদি নিজেকে হারিয়ে ফেলি, এই রেসপন্সিবিলিটি এইগুলো, মানে উনি এখনও নিজেকে ফ্রিডম রাখতে চান। ঠিক আছে, আপনাকে কোনো কমিটমেন্ট বা কোনো একটা আশ্বাস বা কোনো একটা শান্তি পর্যন্ত দিচ্ছে না, যেটাতে আপনি মনে হয় খুব বেশি রেগে আছেন। টাওয়ার হয়েছে, ডেথ, আপনার মনে হচ্ছে দরকার নেই এরকম সম্পর্কে, তার থেকে আমি একাই থাকবো। ঠিক আছে, নেক্সট তার কি অ্যাকশন হবে দেখি, আরও ডিপ ফিলিংস দেখিনি। ফোর অফ কাপ, দ্য 10th। ওকে, উনিও খুব ডিপলি ভাবছেন ব্যাপারটা নিয়ে। রাগ দেখতে পাচ্ছি, ওনার মাইন্ডেও রাগ আছে যে আপনি কি এরকম ভাবে আপনি বারবার কথা বলছেন। ঠিক আছে, এই কথাগুলো ওনার পছন্দ হচ্ছে না, স্ট্রেট কাট পছন্দ হচ্ছে না, বাউন্ডারি দিচ্ছেন সেগুলো পছন্দ হচ্ছে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, সানলাইট, বাট ভিতরে ভিতরে কোথাও না কোথাও উনি আপনার সঙ্গে হ্যাপিনেস তো ফিল করে, আপনাকে হারাতে তো চায় না। ঠিক আছে, এই মুহূর্তে কোনো, আচ্ছা এখানে হতে পারে উনি পাস্ট কোনো মেয়ের সঙ্গে কথা বলছেন বা ছেলের সঙ্গে, এক্সের সঙ্গে হতে পারে। ঠিক আছে, নতুন কোনো ব্যক্তি এসছে, সেটা নাও হতে পারে। কারণ আপনি ওনাকে টাইম দিচ্ছেন, নিয়ে দিচ্ছেন, সেটা বুঝতে পারছে, বাট পুরনো কোনো ব্যক্তির সঙ্গে মনে হচ্ছে ইনভলভ আছে। ঠিক আছে, অ্যান্ড দ্য লাভার, বাট ভালো তো বাসে আপনাকেই, বাট এই মুহূর্তে খানিকটা উনি একটু মাইন্ডটা ওনার ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে আপনার দিকে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখবো যে নেক্সট অ্যাকশন কি হচ্ছে আর আপনার জন্য গাইডেন্স। নেক্সট অ্যাকশন কি, নেক্সট অ্যাকশন কি ওনার আপনার জন্য, নেক্সট অ্যাকশন কি? ওকে, কুইন অফ পেন্টিকাল, টু অফ পেন্টিকাল, জাগালিং করছে এখন। 8 অফ চ্যালেঞ্জেস কিছু এসছে। ঠিক আছে, 7 অফ স্পেল, 7 অফ ওয়ান্ডসের কার্ড। ওকে, তো আপনার কাছে আসাটা এখন বিরাট চ্যালেঞ্জেস ব্যাপার হচ্ছে ওনার। ঠিক আছে, 8 অফ স্পেল, কথা বলতে চাইছে উনি, আপনাকে বোঝাতে চাইছে, কারণ হারাতে তো চান না। উনি জানেন আপনি ওনার শক্তি, আপনি ওনার হিলার, আপনি ওনার সব। হারাতে উনি চান না আপনাকে। ঠিক আছে, বাট উনি এই মন মজি জিনিসটা ফিক্সড করতে এখনো পর্যন্ত পুরোপুরি ঠিক করতে পারেনি এখনো পর্যন্ত। উনি এইদিক ওদিক সেদিক করে যাচ্ছে। ঠিক আছে, সব মনে হচ্ছে ওনার কোথা থেকে কোথাও বেরিয়ে যায় এই সব প্রবলেম থেকে। ঠিক আছে, এই প্রবলেম আর পাচ্ছি না। ঠিক আছে, 9 অফ পেল, মাইনে নানা রকম জিনিস ওনার ঘুরছে। ঠিক আছে, ওকে, তো কল মেসেজ কি করবে আপনাকে, মানাবে কি, দেখে নিচ্ছি দাঁড়ান। 9 অফ ব্লুম, ওকে, একটা কার্ড বার করি। নো, এখন তো নয়, কিছুদিন পর হতে পারে উনি আসতে পারেন। ঠিক আছে, আপনাকে মানাতে সরস্বতী পুজোর টাইমটা হতে পারে। তো আপনার জন্য গাইডেন্স কি বলছে? গাইডেন্সের কার্ডটা কোথায় গেল? ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে আপনার জন্য? ব্যালেন্সিং লাভ অ্যান্ড রেসপন্সিবিলিটি, ওকে, টাইম টু রেস্ট অ্যান্ড রিফ্লেকশন ইন। এখানে বলছে আপনাকে রেস্ট নিতে বলছে। অত্যধিক চেস করা বা যদি আপনি দেখছেন যে এই পার্টনার আপনার সঙ্গে এরকম করছে, তো আপনাকে সাইলেন্ট না থেকে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। আপনি আর কত বরদাস্ত করবেন এই সোকল্ড লাভের জন্য, তাই না? এই টুইন ফ্লেম হোক, বা আপনি যদি মনে করছেন এটা একটা ডিভাইন ডেস্টিন লাভ, আমি সহ্য করব, বাট আপনি সহ্য কেন করছেন? এখানে এখানে ডিভাইন বলছে যে আপনার জন্য যেটা ঠিক সেটা, তো আপনাকে রেস্টও নিতে বলছে। আপনি এই রিলেশনের জন্য অনেক কেটেছেন। ঠিক আছে, অনেক খেটেও কিন্তু কিছুই সেরকম পাননি। তো আপনাকে এখন বলছে রেস্ট নিতে, আপনি নিজেকে বাঁচান। এখানে বলা হচ্ছে যে আপনি নিজেকে বাঁচান, নিজের অস্তিত্বকে বাঁচান, ভালোবাসায় নিজেকে বারবার না হারিয়ে, পেন কষ্টের মধ্যে না ইয়ে করে নিজেকে বাঁচান। ঠিক আছে, এইটাই আপনার এখনকার গাইডেন্স। তো এটাই ছিল আপনাদের রিডিং। আর আজকে দেখে নেবেন আপনারা মেন চ্যানেলটাতে, আমি দিয়েছি আরেকটা আমার চ্যানেলে কী কী গুড নিউজ আসছে, ওটা অবশ্যই দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।